দেশে জ্বালানি তেলের সংকট কাটছেই না। পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও চাহিদা মতো তেল না পাওয়ায় বাড়ছে হতাশা। এর মধ্যে হঠাৎ দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ গ্রাহক। পাম্প মালিকদের দাবি, ডিপো থেকে স্বাভাবিক সরবরাহ না হওয়ার পাশাপাশি ব্যক্তি পর্যায়ে তেল মজুত করে তা খোলা বাজারে বিক্রি করায় এই ভোগান্তি। লেস অয়েল অ্যাবজর্ব করে আপনার পরিবারকে রাখে হেলদি। ফুড গ্রেড ম্যাটেরিয়ালে তৈরি যমুনা কুকওয়্যার। জ্বালানি তেলের উত্তাপের কাছে ফিকে হয়ে গেছে গ্রীষ্মের প্রখর রোদ। পাম্পগুলোতে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেলের জন্য হাহাকার গ্রাহকদের। দেশের বেশিরভাগ জেলাতেই একই চিত্র। বিশেষ করে পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। এর মধ্যে হঠাৎ দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ গ্রাহক। অভিযোগ, মূল্যবৃদ্ধির পরেও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও মিলছে না চাহিদা অনুযায়ী তেল। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ ভোক্তারা। এতদিন মন্ত্রী সাহেব বললেন যে তেল আছে, জাহাজ আসছে আসছে আসছে, তাহলে কোথায়? তেলের দাম যেহেতু বাড়াইবই, তাহলে আগে থেকেই বাড়াইতো। এই যে আপনার এই যে এতদিন যাবত যে ভোগান্তি, এই ভোগান্তি তাহলে এই এখন পর্যন্ত আর থাকলো নইলে। এখনো যদি প্রিভিয়াস ডের মতন ঘন্টার পর ঘন্টা লাইনে মানুষ থেকে যদি কর্মক্ষেত্র ক্ষতি করে এসে এইভাবেই তেল নিতে হয়, তাহলে তেলের দামটা বাড়াতে কোনো দরকার ছিল না। চাহিদা অনুযায়ী মিলছে না ডিজেলও। তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে অনেক ফিলিং স্টেশন। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। সংকট না কাটায় বাড়ছে ক্ষোভ। আমরা অর্থ বেশি দিয়ে তেল নেব, কেন ভোগান্তি হব? আমরা দাবি করি যাতে করে দাম স্থিতিশীল থাকুক এবং এই ভোগান্তি জনগণের যাতে না হয়। আমরা চাই যে আগের মতো জিনিসটা স্বাভাবিক হয়ে যাক। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছি আমরা, তারপরেও কখনো তেল পাচ্ছি, কখনো পাচ্ছি না। পাম্প মালিকরা বলছেন, ডিপো থেকে যে পরিমাণ সরবরাহ মিলছে তা ফুরিয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। সরবরাহ বাড়লে পরিস্থিতির উন্নতি হবে বলে আশ্বাস দিয়েছেন তারা। 10টা 10:30 হলে 9 লিটার শেষ। আজকে তো আমাদের তেল দেয় নাই। একই অবস্থা আছে, তেল বাড়ছে ঠিকই, কিন্তু তেল আসছিল আমরা 120 টাকা জায়গায় 140 টাকা আসতেন। যদি মানুষের মানসিক যদি সমস্যাটা ঠিক হয়, তাহলে একমাত্র এটা সম্ভব। নচেত যদি সারা বছর 6 মাসে যদি এভাবে তেল দেওয়া হয়, তাও পাবলিক প্রোটেস্ট করবো, এই ক্রাইসিস কমবে না। দেশে কোনো জ্বালানির সংকট নেই, কিন্তু কৃত্রিম সংকটটা তৈরি করছি আমরা আতঙ্কিত হয়ে। মহানগরীর ভিতরে যে সমস্ত পাম্পগুলো আছে, এগুলো যদি শুধু মহানগরবাসীকে কন্ট্রোল করা যায়, ডিস্ট্রিক্ট ওয়ারি কন্ট্রোল করা যায়, থানা ওয়ারি কন্ট্রোল করা যায়, তাহলে তেলটা এখনই নিয়ন্ত্রণ করা সম্ভব। পাম্পে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম তদারকি ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত। জারিন অর্নি, যমুনা নিউজ।